আজকে মুসলমান দিন ছাড়ার কারণে এই দুরবস্থার শিকার, সবকিছু থাকা সত্ত্বেও। এই জন্যই আল্লাহ আমাদেরকে ছেড়া দিয়েছেন, নাইলে আবাবিল এখনো আছে। আবাবিল আজকে 120 দিন চলতেছে ফিলিস্তিনের যুদ্ধ, 120 দিন। আজকে 25 তারিখ, 5 তারিখে 100 দিন পুরা হয়েছে, আজকে 120 দিন পুরা হলো। এখন পর্যন্ত কিছু দেখা যায় না। এই জন্যই নির্যাতিত। আল্লাহ চুপচাপ। আল্লাহ বলে দিছিলাম পছন্দ করার দিন, এদের জন্য নির্বাচিত করছিলাম দিনদারি। দুজনে মিলানি দিনদারি নির্বাচিত করছি, একদিকে আমি, একদিকে আমার হাবিব। কিন্তু উম্মত আজকে দিনদারিকে ছেড়ে দিছে। বলেন কার ঘরে দিনদারি আছে? কার জীবনে দিনদারি আছে? আপনি লেখা নেন, দিনদারি ছাড়া আপনি হ্যাপি হবেন না। যদি হ্যাপি হতো তাহলে নিজের পিস্তল নিজের মাথায় রেখে যেন গুলি চালাইতো। যদি হ্যাপি হতো তাহলে সেলিব্রিটি কেন নিজের ঘরের ভিতরে আত্মহত্যা করতো? 3 মাস আগেও তো একজন করছে, না করে নাই? নাই কাজে করলো। কেন? ওর ঘরে কোন জিনিসের অভাব ছিল? বিলাসবহুল ফ্ল্যাট, দুনিয়ার আসবাবপত্রে বোঝায়, নামে সেলিব্রিটি। যেদিক দিয়া যায় যুবক তো এতটুকু প্রেমিক, মাঝে মাঝে স্কিনে টাচ করেও চুমা দেয়। কি রাগ হয়ে গেল মনে হয়, দেয় না? হ্যাঁ, 2-3 মিলা দেখে একটা আরেকটা রেখে দেখছস, আর নিজের ধরে রাখতে পারে না, স্কিনে টাচ করে চুমা দিতেছে। দেখছো তো ওই সেলিব্রিটির কি অবস্থা? মুসলমান যাকে আল্লাহ পছন্দ করল, উম্মতে মুহাম্মাদি যাকে আল্লাহ পছন্দ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ যাকে পছন্দ করলেন, তার জন্য দিন ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই, 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 নাই। আমাকে ঠিক বুঝাইতে হবে না। আমেরিকা গেলেও সুযোগ হয় না, সারা দিন যেই আসে একটু ফুল দেন, নাইলে একটু পানি পড়াবে। ওইখানেও কেউ সুখে না, কোন মুসলমান কোথাও সুখে না। হ্যাঁ, ওই ভিক্ষুক সুখে হতে পারে যে দিনদার, ও সুখে। ও যদি সুখী না হইতো তাইলে ভিক্ষুকের গালে যুবক থাপ্পড় লাগায়া দিছে, ভিক্ষুক কিচ্ছু বলে না, উপরে চোখ উঠে ঠোঁট নাড়ায়া দিছে। ঠোঁট নাড়াইতে দেরি, যুবক মরতে দেরি হয়। যদিও শব্দগুলা ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি আবদ্ধ করছেন, বাদিয়ে দিলাম। দুনিয়া জিজ্ঞাসা করছে কি করলাম? আমি কিচ্ছু করি না, প্রেমের খেলা হয়ে গেছে। প্রেমের খেলা, প্রেমের খেলা আবার কি? ওর প্রেমিকার গায়ে আমার পায়ে কাদা লাগছে, ও সইতে পারে না। আমি বৃদ্ধ ভিক্ষুক, আমার ঘরে যৌবনী শক্তি দিয়ে থাপ্পড় বসায় দিছে। আমাকেও একজন ভালোবাসে, উনি সইতে পারে না, উনি জান নিয়ে আনিছে। সত্য এটা, সত্য এটা। সময় নাই, নইলে আপনাদেরকে খুলা খুলা দেখানো যেত। বিদায় আজকে এতটুকু বুঝেন, ইসলাম ছাড়া বিকল্প কোন রাস্তা সুখের আমাদের জন্য নাই, শান্তির জন্য নাই। আল্লাহর ঘোষণা এটাই, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দীন। মাছের জন্য যেরকম পানি ব্যতীত বিকল্প কোন সুখের টেকনোলজি আসে নাই, পাখির জন্য যেরকম খোলা আকাশ ব্যতীত আর সুখের কোন পরিবেশ আসে নাই, বন্য প্রাণীর জন্য যদিও নাকি সাফারি পার্ক আসছে, কিন্তু
খোলা জঙ্গল ছাড়া সাফারি পার্কেও যেরকম সে সুখী না, রব্বে কাবার কসম, যাকে 99 পদের মালিক আল্লাহ পছন্দ করলো, দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করলো, ওর জন্য ইসলাম ব্যতীত বিকল্প কোনো রাস্তা না এইখানে না ওইখানে। কেননা ওইখানে যে মাপবে ওটা ইসলামের মিটার দিয়া মাপবে। কোরআনে যে আছে ওয়ানাসাউ মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা, আল্লাহ বুঝাইছে তোকে মাপবো আমি ইসলামের ফিতা দিয়া, ইসলামের মিটার দিয়া, ইসলামের স্কেল দিয়া, ইসলামের পাল্লা দিয়া, নিখুঁত পাল্লা দিয়া তোকে মাপবো, নিখুঁত স্কেল দিয়া তোকে মাপবো। ডিজিটাল পাল্লা কি সুপার ডিজিটাল দিয়া মাপবো, ওটা হবে ইসলামের পাল্লা। কিয়ামতের দিনও এটা দিয়া মাপবে, কোনো বংশ দিয়া মাপবে না। আজকে হইতে পারে, আজকে হইতে পারে বংশের চর্চা, কিন্তু কিয়ামতের দিন যদি চর্চা হইতো ওইখানে, তো আবু তালেব জান্ডা নিয়ে উঠতো কবর থেকে, ঠিক না? আবু তালেব কুরাইশি ঝান্ডা নিয়ে উঠতো, যে আনা কুরাইশি আনা হাশিম। ওইখানে বংশের পরিচয় চলবে না, ওইখানে তো ফিতা একটাই, স্কেল একটাই, মিটার একটাই, পাল্লা একটাই, আরো যত শব্দ আছে মাপের সবগুলা বলতে পারেন একটা ইসলাম দিন, এটা দিয়ে মাপবে। কোন পরিচয় দিয়ে মাপবে না, কোন সোসাইটি দিয়ে মাপবে না। মাপলে মক্কার কেউ জাহান্নামে যেত। যদি মাপতেন তাহলে বুড়া হাজি পেশাব না আসলেও আবু জাহেলের বাড়িটা দেখতে দেরি, দূরের থেকে মনে হয় যে জওয়ান হয়ে দৌড়াইয়া যাইতেছে। যদি জিজ্ঞাসা করা হয়, চাচা আপনি জওয়ান হয়ে দৌড়াইয়া যান কই? পেশাব তো বলে আপনি করবেন না, চেষ্টা করে দেখি ওর কপালে 2 ফোঁটা দিয়া যেতে পারি কিনা। আবু জাহেল তো মক্কি কুরাইশি, বাড়িটা তো মক্কায়, জন্ম নিছে মক্কায়, বাড়ি মক্কা। আল্লাহ যদি সোসাইটি দিয়ে মাপতেন, থাকলে হয়তো দেখাইতে পারতাম যে আবু তালেব জন্ম নিছে কোন জায়গায়, আমি চিনি, গড়টা কোন জায়গায় ছিল এটাও চিনি, মারা গেছে কোথায় এই জায়গাও চিনি, এখন কবর কোথায় এটাও চিনি। এই জন্য আসেন, কথা শেষ, আজকের থেকে তওবা করে ফিরি। তওবা করবেন? কে কে রাজি? তাইলে আল্লাহকে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলেন, পাক্কা নামান। আর আজকের থেকে অঙ্গীকার করেন, দিনের সবচেয়ে বড়, ইসলামের সবচেয়ে বড় মাথা যেটা, যেটা ব্যতীত মানুষের অস্তিত্ব বোঝা যায় না, মাথাবিহীন, ওটা হলো 5 ওয়াক্ত নামাজ। আজকের থেকে নামাজ ছাড়বে না, আল্লাহ কবুল করো। দ্বিতীয়, যুবকদের পায়ে হাত দিয়া বলবো, অঙ্গীকার করো আজকের থেকে নেট দেখার চুল কাটবো না। কি কয় যুবকরা? দ্বিতীয় আরেকটা অঙ্গীকার তোমাদের কাছে, আজকের থেকে 14 তারিখ আর উদযাপন করবো না। 1 হাত উঠাও না, 2 হাত উঠাও, অঙ্গীকার করো যে 14 তারিখ উদযাপন করবো না। নামাও নামাও, আল্লাহ এখনো বাংলাদেশের উপরে মেহেরবান। প্রমাণ, 7.8 ভূমিকম্প আসছে বাংলাদেশে, কিন্তু কোনো বিপর্যয় আজ পর্যন্ত হয় নাই, কোন ভূমিকম্পতে বিপর্যয় হয় নাই। বুঝা গেল এখনো মেহেরবান, নারাজ করে দিও না। হইতে পারে নারাজ যদি হয়ে গেল তো তুর্কির মতো কিয়ামত পর্যন্ত যারা বেঁচে থাকবে ওরা মনে রাখবে যে এরকম বিপর্যয় হইল।
বিভিন্ন দেশে তো উদ্ধার অভিযান চলে। এই এলাকার ভিতরে খোদা না খাস্তা যদি কোনো বিপর্যয় হলো, উদ্ধার অভিযান চালানোর জন্য একটা রাস্তা ছাড়া আর কোনো গলি আছে? হ্যাঁ আছে? হ্যাঁ, তো উদ্ধার করবে কি করে? ওই সমস্ত দেশে তো উদ্ধার অভিযানের রাস্তা আছে। আমাদের দেশে কোন এলাকায় দুই একটা রাস্তা ছাড়া আর গলি আছে? কেউই তো বাড়ির জায়গা ছাড়ে নাই, পারে নাই দুইজনে মিল্লা গলি পাইপের ভিতরে ঢুকায়া দিয়া বাড়ি বানানোর লেগা। যে গলিটা পাইপের ভিতরে ঢুকায় দেব, মোটা একটা পাইপ, এটা দিয়ে আইবা আর যাইবা। ঠিক তো? হইতে পারে এলাকাবাসী আমার উপরে রাগ হয়ে যাবে, কিন্তু ফিউচার বাবা উচিত ছিল যে খোদা না খাস্তা যদি কোনো বিপর্যয় আসে তাহলে আমাদের উদ্ধার অভিযান চলবে কি করে? এই ফিউচার বাবা উচিত ছিল। বিদায় আল্লাহকে নারাজ করো না, আজকের থেকে অঙ্গীকার করো আর কোনোদিন 14 তারিখ উদযাপন। কি যুবকরা রাজি না মনে হয়? হ্যাঁ, এরা কইতেছে একবারে কাছে আয়া পড়ছে, মেসেজ তো আগেই দিয়া দিছি যে এইবারের ফুলটা এরকম হইব। এখন যদি না করি তাহলে পটানো পটায় পুটায় একবারে কাছে নিয়ে আসছি, ফুলটা দিলেই আমারে লিখবো I.U। আপনি এটার উপরে পানি ফিরিয়ে দিতে চাইতেছেন। আমি পানি ফিরিয়ে দিতে চাইতেছি না, আমি তোমাকে বাঁচাইতে চাইতেছি। যদি বিপর্যয় আশা পড়লো তাহলে তুমিও পড়বে, আমিও পড়বো, আমি বাঁচবো না। হাদিস এটাই বলে, আনহুলিকু ওয়া ফীনা সালিহুন, বাস ইদা কাসুরাল খাবাস। খারাপ লোকেদের কারণে কি নেককারদেরও বিপদের সম্মুখীন হবে? আল্লাহ রাসূল বলেছে অবশ্যই হবে, খারাপের মাত্রা যখন বেড়ে যাবে। এই জন্যই তোমাদের পায়ে হাত ধরতেছি যে এখনো আল্লাহ আমাদের উপরে মেহেরবান, আর নারাজ করো না। হইতে পারে এমন নারাজ হবে, এক ঝটকা দিবে, এক ঝটকায় সাইজ কিয়ামত পর্যন্ত মনে রাখবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দয়া করে কেউ মুসাফা না করি। তো যেটা বুঝাইতেছিলাম যে এই কথার বিশ্বাস করে যে আমাকে পছন্দ করে 99 পদের মালিক আল্লাহ, আর দ্বিতীয় দুজাহানের বাদশাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাইলে আমার জন্য বিকল্প কোনো রাস্তা নাই দিন ছাড়া।